নমস্কার। রিং ওইং নমশ্চণ্ডিকা ওই রক্ষ রক্ষং পটস্বাহা। আমি গৌরাঙ্গ আগমবাগীশ আগমভিলা থেকে বলছি। দারিদ্রতা কখনোই আপনার অভিশাপ নয়, কিন্তু নোংরামিটা হলো চূড়ান্ত অভিশাপ। ছেঁড়া ধুলো জামা কাপড় পরে আপনি দিন কাটাচ্ছেন, সেটা কিন্তু দরিদ্রতার একটা নিদর্শন মাত্র। কিন্তু ওই কাপড় যেন নোংরা না হয়, এটাই কিন্তু আপনার অভিশাপ। যেমন গাছতলাতে থাকি, আমি সারাদিন প্রচুর পরিশ্রম করি এবং সেই পরিশ্রমের ফসলে আমি দিন আনি দিন খাই, সেটা কিন্তু আমার দরিদ্রতার একটি নিদর্শন মাত্র। তাহলে কখনোই আমার কর্মক্ষমতা থাকা সত্ত্বেও আমি নিজে থেকে কখনোই ভিক্ষাবৃত্তি করতে পারবো না, কারণ এটা আমার মর্মে বাঁধে। কারণ আমি মনে করি আমার কাছে এটা একটা নোংরামি ছাড়া আর কিছুই নয়। কারণ আমার প্রয়োজনের বাইরে আমি ভিক্ষাবৃত্তি করছি, যে এটা ঠিক নয়। তেমনি ঈশ্বর চিন্তা করতে গেলে নিঃস্ব হয়ে কেবলমাত্র নিবেদিত প্রাণ হয়ে বৈভবের মধ্যে ডুবে থাকলে ঈশ্বরকে কখনোই পাওয়া যাবে না। দরিদ্রতার মধ্যে কখনোই অহংকার বাস করে না। প্রবল প্রাচুর্য তাই অহংকার থেকে মৃত্যুকে ডেকে নিয়ে আসে। আর কুসংস্কারে আচ্ছিত থাকলে কেবল বৈভবেই ডুবিয়া থাকবে সারা জীবন। সে কেবল চেষ্টা করবে প্রাচুর্য, আরও প্রাচুর্য। এই প্রাচুর্যটাই হলো কিন্তু অন্ধকার সাগর। এই স্থানেই কিন্তু লক্ষ্মীর বাস। তাই প্রাচুর্যতা অট্টালিকায়, যেমন শ্বেতপাথরের মন্দিরের মধ্যেও কিন্তু ঈশ্বরের নিবাস হয় না। তাহলে ঈশ্বরের নিবাস কোথায়? অন্তরের মণিকোঠায়। যখন অন্তরাত্মাকে আপনি ডাকবেন, যেখানে অবস্থান করছে কেবলমাত্র একটি ক্ষুধার্ত মন, যেখানে কোনো নোংরামির অবস্থান নেই, অহংকার নেই, পাপ নেই, পূর্ণর কোনো চিন্তা নেই, আমার আমিত্ব নেই, লোভ লালসার শিকার নেই, কেবলমাত্র আছে একরাশ অকৃত্রিম অঙ্গীকারযুক্ত ভালোবাসা। সেটি কেবলমাত্র আদান প্রদান হবে একটি মন থেকে আরেকটি মনে, যেখানে লাগে না কোনো উপাচার, কোনো পুষ্প বিল্বপত্র নেই, নেই কোনো বস্ত্র ভোগারতির আরতির দ্রব্য, নেই কোনো কোলাহলের চিহ্ন। সেখানে কেবলমাত্র অবস্থিত হয়ে আছে কেবলমাত্র নিবেদিত দুটি প্রাণ, যেখানে কেবল ভালোবাসা বেঁধে বসে আছে আপনার স্বয়ং আপনার অন্তরাত্মা, একরাশ ঈশ্বর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা আনন্দময়ীর কাছেই প্রার্থনা করুন।